ব্যাস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে সেটা দেখে নেব। আর এখানে আপনার এবার যে ছোটো ছোটো কয়েনগুলো আছে সেগুলো এখানে কখন পাম্প হবে, মানে লো মার্কেট ক্যাপের যে কয়েনগুলো আছে সেগুলো কখন পাম্প হবে। বিটকয়েন অনেক পাম্প হয়েছে, ইথেরিয়াম অনেক পাম্প হয়েছে, বিএনবি তো অল টাইম হাই এখানে টেস্ট করে ফেলেছে। কিন্তু এবার কখন এখানে ছোটো ছোটো কয়েনগুলো পাম্প হবে, মানি ফ্লোটা কখন এখানে মিড ক্যাপ রেঞ্জের কয়েন আর লো ক্যাপ রেঞ্জের কয়েনের মধ্যে কখন এখানে ঘুরে ফিরে আসবে, সেই আপডেটও আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। আর এখানে এমন কিছু আপডেট এখানে বের হয়ে আসছে যেটা ইন্ডিকেশন দিচ্ছে যে অলরেডি এখানে অল্ট সিজন হয়তো এখানে মেবি শুরু হয়ে গেছে। যার ইন্ডিকেশন সবার প্রথমে আমরা বিএনবির মধ্যে দেখলেও এখানে দেখতে পারবো বিএনবি অলরেডি তার অল টাইম হাইকে এখানে টেস্ট করে ফেলেছে। কিন্তু হ্যাঁ, ইথেরিয়াম যেরকমটা পাম্প হওয়ার কথা সেরকমটা পাম্প এখনও পর্যন্ত ইথেরিয়াম কিন্তু এখানে হয়নি, কিন্তু বিএনবি অলরেডি তার অল টাইম হাইকে টেস্ট করে ফেলেছে। সোল হিউজ পরিমাণে এখানে পাম্প হচ্ছে। তো আজকে ওভারঅল গোটা মার্কেটের আপডেট এখানে নিয়ে নেবো আমরা, মার্কেটের মধ্যে কী হতে পারে না হতে পারে। আর কিছু আপডেট আছে ট্রাম্প রিলেটেড, এখানে একটা আপডেট আছে যে ট্রাম্প এখানে নেক্সট এখানে ইন ফিউচারে মার্কেটের মধ্যে এখানে কী করতে পারে, এর কী এখানে ইফেক্ট মার্কেটের মধ্যে এখানে করতে পারে সেটাও আমরা দেখে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার দেখুন, সবার প্রথমে আমরা চলে আসবো এখানে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে আছে 74, মার্কেট এখনও পর্যন্ত গ্রিডের মধ্যে আছে। গতকালকে এখানে 72 ছিল, স্কোর আজকে একটু ইনক্রিজ হয়ে গেছে। কারণ এখানে দেখুন বিটকয়েনের মধ্যে সেরকম কোনো ডাম্প এখানে হচ্ছে না। হ্যাঁ, বিটকয়েন এখানে আপনার যদিও বা ডাম্প হচ্ছে $200-500 একটা পাম্প ডাম্প, এগুলোকে আমরা ডাম্প এখানে বলি না ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে, ঠিক আছে। এবার যদি এখানে ইউএসের মার্কেট দেখি, ইউএসের ফিউচার মার্কেট অলরেডি এখানে আপনার বুলিশ এখানে দেখাচ্ছে। গতকালকে এখানে সেরকম কোনো এখানে মার্কেটের মধ্যে আমরা সেরকম বুলিশ সেন্টিমেন্ট দেখতে পারিনি, কিন্তু আজকে এখানে আমরা যেটা এখানে দেখছি অলরেডি এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সেন্টিমেন্ট বুলিশ এখানে হয়ে গেছে। সরি, ক্রিপ্টোকারেন্সি মার্কেট না, মানে স্টক মার্কেটের কথা বলছি, ইউএসের স্টক মার্কেট। এবার দেখুন এখন প্রায় এখানে সন্ধে হয়ে গেছে, এবার আরেকটু পরে এখানে আপনার ইউএসের স্টক মার্কেট ওপেন হবে। এবার হচ্ছে এটাই দেখার যে ইউএসের স্টক মার্কেট আজকে এখানে কীভাবে এখানে ওপেন হয়। কারণ হচ্ছে দেখুন ইউএসের স্টক মার্কেটের উপরও অনেক কিছু এখানে ডিপেন্ড করে, যে ইউএসের স্টক মার্কেট যদি ডাউনে যায়, খুব একটা বেশি ক্র্যাশ করে, তাহলে এখানে হতে পারে বিটকয়েনের মধ্যেও ক্রিপ্টোর মধ্যেও ছোটোখাটো একটা ডাম্প এখানে চলে আসলো। এবার অল ওভার যদি গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট দেখি, সেরকম কোনো অন্যান্য কয়েনগুলো মিড ক্যাপ রেঞ্জের কয়েন, লো ক্যাপ রেঞ্জের কয়েন এখানে পাম্প হচ্ছে না। বেশিরভাগ এখানে যেগুলো লার্জ ক্যাপ র্যাঙ্কের কয়েন আছে, লার্জ ক্যাপ কয়েন আছে, ঠিক আছে, সেগুলো পাম্প হচ্ছে। আর বিশেষ করে বিএনবি তো হিউজ পরিমাণে এখানে পাম্প হচ্ছে। বিএনবি তার অল টাইম হাইকে এখানে টেস্ট এখানে করে ফেলেছে। বিএনবিও ভালো পাম্প হচ্ছে। তারপর হচ্ছে আপনার যে সোল আছে, সোলও কিন্তু ভালো পরিমাণে এখানে আপনার পাম্প হচ্ছে, ঠিক আছে। যদি আমরা এখানে বিএনবি দেখি, বিএনবি এইমাত্র জাস্ট কয়েক ঘন্টা আগে এখানে তার অল টাইম হাইকে এখানে টেস্ট এখানে করলো, ঠিক আছে। আমরা যদি ডেইলি টাইম ফ্রেমেও দেখি, বিশাল এখানে একটা বুলিশ একটা চার্ট এখানে তৈরি হচ্ছে বিএনবির মধ্যে। কিন্তু বিএনবির যে অল টাইম হাইটা আছে সেখানে একটা আপনার রেজিস্ট্যান্সকে এখন একটা ফেস করছে, কারণ যেহেতু বিএনবি এর আগে এর উপরে যায়নি, এখানে দেখুন আবারও নিচের দিকে প্রাইস এখানে এসেছে, ঠিক আছে। তো এবার কথা হলো যে বিএনবি পাম্প হচ্ছে, ইথেরিয়াম পাম্প হচ্ছে, সব কিছুই এখানে পাম্প হচ্ছে, কিন্তু এখানে অল্ট সিজন কখন এখানে আসবে, লো ক্যাপ রেঞ্জের কয়েন, মিড ক্যাপ রেঞ্জের কয়েন এখানে কখন পাম্প করবে। দেখুন এখানে আপনাকে মানি ফ্লো জিনিসটা বুঝতে লাগবে। অলরেডি এখানে বিটকয়েন এখানে পাম্প হয়ে গেছে, তারপর ফেস 2 হ্যাঁ ইথেরিয়ামের ব্যাপারটা কি, ইথেরিয়াম যতটা পাম্প হওয়ার কথা ততটা এখনও পর্যন্ত ইথেরিয়াম এখানে আপনার পাম্প এখানে হয়নি। তো আশা করছি ইথেরিয়ামের মধ্যে আরও একটা স্পাইক আমরা দেখতে পারবো। অলরেডি ইথেরিয়াম কিন্তু অনেকটা এখানে পাম্প হচ্ছে। আর ইথেরিয়ামের জন্য অনেক মানে বিরাট বিরাট কিছু নিউজ এখানে আপনার আছে, যেগুলো আপনার ইন্ডিকেশন দিচ্ছে যে ইন ফিউচারে ইথেরিয়ামও এখানে আপনার তার অল টাইম হাইয়ের দিকে এখানে যাবে, ঠিক আছে। তারপরে কী হবে, তারপরে এখানে লার্জ ক্যাপ রেঞ্জের কয়েনগুলো এখানে পাম্প হবে। অলরেডি কিন্তু লার্জ ক্যাপ রেঞ্জের কয়েনগুলো কিছু কিছু কয়েন পাম্প এখানে হচ্ছে, সব কয়েন এখানে পাম্প হচ্ছে না, কিছু কিছু কয়েন কিন্তু অলরেডি পাম্প হচ্ছে। যেমন হচ্ছে বিএনবি তার অল টাইম হাইতে এখানে টেস্ট করে ফেলেছে। সোলের মধ্যে বিশাল বড় এখানে পাম্প, ভালো একটা পাম্প দেখতে পাচ্ছি আমরা। অন্যান্য লার্জ ক্যাপ রেঞ্জের কয়েনগুলোর মধ্যে পাম্প এখানে দেখতে পাচ্ছি। কিন্তু এখানে ফেজ 4 মধ্যে এখানে আসবে হচ্ছে অল্ট সিজন। অল্ট সিজনের মধ্যে কী হবে, আলু, টমেটো, পটেটো যত কয়েন আছে সব এখানে পাম্প হবে। এবার এটা দেখুন যখন তখন এখানে শুরু হয়ে যেতে পারে, ঠিক আছে। এবারে সিজনের মধ্যে এই জিনিসটাই মানে একটুখানি আলাদা হবে যে ইথেরিয়াম এখানে পাম্প হওয়ার বাকি, তার আগেই এখানে অল্ট সিজন এখানে শুরু হয়ে গেল। তো এটাও কিন্তু হয়ে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। এবার নেক্সট যদি আমরা এখানে দেখি যে বিটকয়েনে যদি একটা অনেক বড় একটা নিউজ যদি আমরা দেখে নিই, যে বিটকয়েনকে কোন পাবলিক কোম্পানি সব থেকে বেশি হোল্ড করে। 1 নম্বরে আছে মাইক্রো স্ট্র্যাটেজি, 1 নম্বরে আছে মোটামুটি 6,07,770টা বিটকয়েনকে এখানে হোল্ড করছে মাইক্রো স্ট্র্যাটেজি একাই। তারপর হচ্ছে মারা হোল্ডিং আপনার কোম্পানি এখানে হোল্ড করছে 50,000 বিটকয়েনকে। এবার এখানে আমি আপনাদেরকে এই নিউজটা কেন দেখাচ্ছি, 5 নম্বরে দেখুন ট্রাম্প মিডিয়া হাউস এখানে আপনার হোল্ড করছে 18,430টা বিটকয়েনকে। মানে ট্রাম্পও কিন্তু, ট্রাম্পের কোম্পানিও বিটকয়েনকে এখানে হোল্ড করছে, ঠিক আছে। ও যতই আপনার শর্ট টার্মের জন্য ট্রাম্প কয়েন নিয়ে আসুক, মেলানিয়া কয়েন নিয়ে আসুক, ও খুব ভালো করে জানে যে শর্ট টার্মের জন্য এগুলো মানে 2-1 বার এখানে প্রফিট
প্রফিট করা যায়, কিন্তু লং টার্মের জন্য ওই ট্রাম্প কয়েন দিয়ে এখানে ওরকমটা এখানে কিছু হবে না, ঠিক আছে। তো যার ফলে তারাও কিন্তু এখানে ভালো পরিমাণে ইথেরিয়াম আর বিটকয়েনের মধ্যে ভালো পরিমাণে একটা ইনভেস্টমেন্ট এখানে আছে। এবার যদি আমরা এখানে বিটকয়েনের মধ্যে আসি, বিটকয়েনের প্রাইস 1,17,000 18,000 এরকম সামথিং কিছু এখানে চলছে। না খুব একটা বিটকয়েনের মধ্যে ডাম্প হচ্ছে, না খুব একটা বিটকয়েনের মধ্যে এখানে আপনার পাম্প হচ্ছে, ঠিক আছে। তো এখানে বিটকয়েনের মধ্যে দেখুন খুব একটা না বেশি পাম্প হচ্ছে, না খুব একটা বেশি এখানে ডাম্প হচ্ছে। যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখি, তো ডেইলি টাইম ফ্রেমে দেখলে গতকালকে এখানে বিটকয়েন প্রায় এখানে আমাদের 20 ডেইলি মুভিং অ্যাভারেজ $1,15,500 আশেপাশের থেকে বাউন্স ব্যাক নিয়ে উপরে দিয়ে গেছে। বিটকয়েনের জন্য এখনও কিন্তু $1,15,300-400 এখানে একটা বড় ধরনের সাপোর্ট আমরা এখানে পাবো, কারণ এখানে আমাদের 20 ডেইলি মুভিং অ্যাভারেজ আছে, ঠিক আছে। আর এখানে দেখুন বিটকয়েনের মধ্যে এখানে আপনার ছোটোখাটো একটা ডাম্প হওয়ার ফলে এখানে কি হয়েছে, আপনার বিটকয়েনের ডমিনেন্সটা একটুখানি ইনক্রিজ হচ্ছে। আর বিটকয়েনের ডমিনেন্স এখানে ইনক্রিজ হওয়ার ফলে অল্ট কয়েনগুলো শর্ট টার্মের জন্য একটু এখানে আপনার ডাম্প হচ্ছে, তবে তেমন একটা এখানে আপনার ডাম্প হচ্ছে না অল্ট কয়েন, ঠিক আছে। আর যেসব অল্ট কয়েন এখানে ডাম্প হচ্ছে 24 আওয়ারের মধ্যে 5% 3% এরকম, আর 5% 3% ডাম্প হওয়া এগুলো আপনার কোনো এখানে ব্যাপারই না অল্ট কয়েনের জন্য। 5%ও না, বেশিরভাগ কয়েনের 2% 3%ই এখানে আপনার ডাম্প এখানে হচ্ছে, ঠিক আছে। এবার এখানে দেখুন আপনাদের আমি একটু আগে বললাম যে ট্রাম্পও কিন্তু এখানে বিটকয়েন ইথেরিয়ামকে হোল্ড করে। যেমন দেখুন ট্রাম্প লিঙ্কড ক্রিপ্টো ফাউন্ড বাইস আজকে এখানে আবারও 3,473টা ইথেরিয়ামকে বাই করেছে 13 মিলিয়ন এখানে ডলার দিয়ে। তো ইথেরিয়ামের মধ্যে দেখুন ইথেরিয়ামের দিন এখনও কিন্তু শেষ হয়ে যায়নি। ইথেরিয়ামের মধ্যে হিউজ পরিমাণে একটা পাম্প হওয়ার এখানে এখনও পর্যন্ত বাকি আছে, কারণ ইথেরিয়াম এখনও পর্যন্ত তার অল টাইম হাইকে এখানে টেস্ট করতে পারলো না। বিএনবি অলরেডি অল টাইম হাইকে টেস্ট করে ফেলেছে, ঠিক আছে। আরও কিছু কিছু কয়েন অল টাইম হাইয়ের দিকে যাচ্ছে, অনেকটা পাম্প হয়েছে, কিন্তু ইথেরিয়াম এখনও পর্যন্ত এখানে পাম্প হয়নি। তো এবার নেক্সট কিন্তু এখানে আপনার ইথেরিয়াম এখানে পাম্প হওয়ার জন্য এখানে রেডি হয়ে আছে। এবার এখানে দেখুন আরেকটা আমি নিউজ এখানে নিয়ে নেবো অন্ডোর মধ্যে এখানে কি হচ্ছে, 21 শেয়ার ফাইলস স্পট অন্ডো ইটিএফ অ্যাজ টোকন সার্জ 8% অন ব্যাক অফ 16% ভলিউম স্পাইক। এখানে দেখুন 21 শেয়ার এখানে নতুন করে এখানে স্পটের মধ্যে অন্ডোকে ইটিএফ এর মধ্যে অ্যাপ্রুভ করার জন্য একটা এখানে অ্যাপ্লিকেশন এখানে দিয়েছে, যার ফলে এখানে আমরা দেখবো যে অন্ডো মোটামুটি ভালো একটা পাম্প হয়েছিল গতকালকে। এই নিউজটা আসার ফলে কিন্তু মোটামুটি ভালো একটা পাম্প হয়েছিল, তারপরে আবারও এখানে একটা ডাম্প হচ্ছে। অন্ডো হচ্ছে আমাদের মানে জেম প্রজেক্টের একটা, এটার মধ্যে আমাদের লং টার্মের মধ্যে মোটামুটি ভালো একটা ইনভেস্ট আছে আমার নিজের। তো আমি আপনাকে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস এখানে করছি না, কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলটাইল মার্কেট, এখানে আপনার প্রফিটও হতে পারে, লসও হতে পারে। আমি শুধু কয়েনের নাম বলে দিলাম, সেখানে গিয়ে ইনভেস্ট করলেন, এটাকে ইনভেস্টমেন্ট বলে না, ঠিক আছে। লং টার্মের জন্য ইনভেস্ট করতে গেলে অনেক কিছু এখানে নজরে রাখতে লাগে। আপনি যে কয়েনের মধ্যে ইনভেস্ট করবেন সেই প্রত্যেকটা কয়েনের উপরে ওয়াচ লিস্টের মধ্যে রাখতে লাগে, কী করছে না করছে তাদের টিম, সেগুলো নজরে রাখতে লাগে। তারপর পোর্টফোলিওটাকে ম্যানেজ করতে লাগে, এখানে ডলার কস্ট অ্যাভারেজ করতে লাগে, রিস্ক ম্যানেজমেন্টটাকে ঠিক করতে লাগে, কখন এন্ট্রি নেবেন, কখন এক্সিট নেবেন। এক্সিট নেওয়াটা সব থেকে বড় ব্যাপার। আপনি একটা কয়েনকে বাই করলেন, ও পাম্প হচ্ছে, আপনি অল সিজনের আশায় আছেন, অনেক পাম্প হচ্ছে, আপনি ভাবলেন যে অল সিজন হয়তো এখনও পর্যন্ত আসেনি, কিন্তু দেখা গেল আপনি সেল করলেন না তার আগেই সেখান থেকে মার্কেট হিউজ পরিমাণে ডাম্প হয়ে গেল। তখন আপনি শুধু মানে দেখেই আপনাকে মানে পোষাতে লাগবে, ঠিক আছে, যে আমার কয়েনটা এত পর্যন্ত গিয়েছিল, কিন্তু সেখানে কোনো কিছু হবে না। তো সেই জন্যই পোর্টফোলিও ম্যানেজমেন্ট এখানে আপনার মাস্ট এখানে প্রয়োজন হয়, ঠিক আছে। আর যদি আপনার এখানে দেখুন, আমি এখানে বলছি না যে সবাইকে এখানে জয়েন হতে লাগবে। যদি আপনি যদি লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান, আর যদি $2,000 ফান্ড আপনার বেশি থাকে, তাহলে আমাদের পোর্টফোলিও ম্যানেজমেন্টের গ্রুপে জয়েন করতে পারেন, যেখানে ওটার অবশ্যই একটা ফি আছে, কারণ আমি সেখানে 1-to-1 ডাইরেক্ট আপনার সাথে ফোন কলের মাধ্যমে কথা বলে আপনার পোর্টফোলিওটাকে ম্যানেজ করে দেবো। আর নেক্সট এখানে ইন ফিউচারে কী করতে লাগবে না করতে লাগবে সেই সমস্ত আপডেটও আমাদের ওখানে আপনার গ্রুপের মধ্যে দেওয়া হয়। আবার পার্সোনালি আমি 1-to-1ও আপনার সাথে কনসালটেন্টে করে সব কিছু ডাউট এখানে ক্লিয়ার এখানে করে দিই আমাদের পোর্টফোলিও ম্যানেজমেন্টের আপনার এটাতে ডিজাইনে যদি জয়েন হন, ঠিক আছে। তো এটা সবার জন্য না, যাদের ইনভেস্টমেন্টটা একটুখানি এখানে বেশি তাদের জন্য, কারণ আমি যেটা মনে করি তারা হয়তো খুব একটা বেশি সময় পায় না। কারণ হচ্ছে ইনভেস্টমেন্ট করতে গেলে এখানে প্রচণ্ড সময় দিতে লাগে, প্রত্যেক দিন এখানে নজর রাখতে লাগে কোন কয়েন কী করছে না করছে, আর সবার এতে সময় থাকে না, ঠিক আছে। সো গাইস, এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এখন সাবস্ক্রাইব না করতে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর এখনও যদি আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন না করে থাকেন, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন, অবশ্যই জয়েন করে নেবেন, কারণ আমি সেখানে মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিগন্যালও শেয়ার করে থাকি। থ্যাংক ইউ সো মাচ গাইস।